হ্যালো স্টুডেন্টস, লাস্ট ভিডিওতে আমরা স্টিরিও আইসোমেরিজম শুরু করেছিলাম। স্টিরিও আইসোমেরিজম কাকে বলে, তাদের টাইপস ইত্যাদি পড়ার পরে আমরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম অর্থাৎ জিআই শুরু করেছিলাম। জিআই এর ডেফিনিশন দিয়েছিলাম। রেস্ট্রিক্টেড রোটেশন সিস্টেমস কাদের বলে তার এক্সাম্পল বলেছিলাম, যারা কিনা জিআই শো করতে পারে। আর আমরা স্টিরিওজেনিক সেন্টারের আলোচনা করেছিলাম। আজকে আমরা জিআইটা ডিটেলে পড়বো। তো জিআইতে প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা এরকম নাম্বারিং করবো যে বিভিন্ন সিস্টেমসগুলোকে, মানে যে কটা আমরা রেস্ট্রিক্টেড রোটেশন সিস্টেমস আগের দিন জেনেছিলাম, প্রত্যেকটাকে আমরা এবার ইন্ডিভিজুয়ালি দেখব। তো জিআই ইন সি ডবল বন্ড সি সিস্টেম। তো আজকে প্রথমে আমাদের আলোচনা শুরু হচ্ছে জিআই ইন সি ডবল বন্ড সি সিস্টেম। এখানে আমি একটা কথা বলেছিলাম আগের দিনকে যে এই যে সি ডবল বন্ড সি যাদের মধ্যে পাই বন্ড আছে এবং যেখানে রোটেশনটা রেস্ট্রিক্টেড, এই প্রত্যেকটা কার্বনে যে গ্রুপসগুলো থাকবে তারা পরস্পর ডিফারেন্ট হবে। অর্থাৎ একটা গ্রুপ যদি এ হয় অন্যটা বি হবে, এদিকেও তাই। একটা যদি বি এ হয় তাহলে অন্যটা বি হবে। এবার নট নেসেসারিলি যে এদিকে এ বি গ্রুপ থাকলে এদিকেও এ বি থাকতে হবে, এখানে অন্য কিছুও থাকতে পারে। এখানে যদি গ্রুপ এক্স থাকে এখানে গ্রুপ ওয়াই হবে। মোটমাট একটা কার্বনের সঙ্গে যুক্ত দুটো গ্রুপ ডিফারেন্ট হবে। এইটা ছিল 1 নম্বর কন্ডিশন। ঠিক আছে, যে সি ডবল বন্ড সি সিস্টেম জিআই শো করবে তার কন্ডিশন কি। 1 নম্বর হচ্ছে এটা যে গ্রুপস A is not equal to B, X not equal to Y, আর কি লিখলাম, হ্যাঁ এই দুটো লিখলাম। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর যে all the atoms must lie on same plane। সিস্টেমটাকে প্ল্যানার হতে হবে। sp2 কার্বন যেহেতু সিস্টেম প্ল্যানার হবেই। তো সিস্টেম যদি প্ল্যানার হয় তাহলে যতটুকু অংশ প্ল্যানার তার মধ্যে যদি এরকম আমরা দেখতে পাই তাহলে সেখানে আমরা দেখবো যে জিআই তারা শো করছে। এবারে পাশাপাশি আর একটা জিনিস দেখা যায়, এটা আর কন্ডিশনের মধ্যে লিখে রাখছি মানে অটোমেটিক্যালি এটা চলে আসে যে সিমিলার গ্রুপস ইন বোথ দ্য কম্পাউন্ডস লেখাটা ঠিক হবে না। সিমিলার গ্রুপস ইন a pair of GI must be of একটু চেঞ্জ করি সেন্টেন্সটাকে, যে ডিস্টেন্স অফ সিমিলার গ্রুপস ইন আ পেয়ার অফ জিআই মাস্ট বি ডিফারেন্ট। মানে কি, মানে হচ্ছে ধরো একটা এরকম সিস্টেম আছে এ বি, এর একটা কম্পাউন্ড, আর এর যেটা জিওমেট্রিক্যাল আইসোমার সেটা হচ্ছে এরকম বি এ। সিমিলার গ্রুপ একই দিকে থাকলে আমরা সেটাকে সিস আইসোমার বলি। আর সিমিলার গ্রুপ যদি এরকম ডায়াগোনালি থাকে, বি বি ডায়াগোনালি, এ এ ডায়াগোনালি, তাহলে এটা ট্রান্স আমরা জানি। অনেক সময় ওই জন্য জিআইকে আমরা সিস ট্রান্স আইসোমেরিজম এরকমও বলি। এইবার কথাটা হচ্ছে যে সিমিলার গ্রুপসগুলোর ডিস্টেন্স আলাদা হতে হবে। মানে এই বি আর এই বি এর যা ডিস্টেন্স সিস আইসোমারে, বি এবং বি এর ডিস্টেন্স ট্রান্স আইসোমারে আলাদা হবে। একই কথা প্রযোজ্য মানে এ গ্রুপগুলোর জন্য। এই হচ্ছে মোটামুটি কন্ডিশন। আমরা এবার এক্সাম্পলস দেখব। দেখো এক্সাম্পলসগুলোতে 3টে কলাম লিখেছি, স্ট্রাকচার, জিআই আর নাম্বার অফ স্টিরিওজেনিক ইউনিটস। জিআই মানে এই যে কম্পাউন্ডটা আছে, এই যে স্ট্রাকচারটা আছে, এটা জিআই শো করবে কিনা, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো করবে কিনা, অর্থাৎ এর আর একটা জিওমেট্রিক্যাল আইসোমার থাকবে কিনা, ইয়েস অর নো। তাহলে এখানে আনসার কী হবে? নো, থাকবে না। কেন? কারণ কার্বনের সঙ্গে যুক্ত দুটো গ্রুপ সেম, তাই না? দুটো গ্রুপকে ডিফারেন্ট হতে হবে, এদিকেও ডিফারেন্ট হতে হবে। এখানে সি ডবল বন্ড সিতে এই কার্বনটার সঙ্গে যুক্ত দুটো গ্রুপ আলাদা, একটা এইচ একটা মিথাইল, কিন্তু এদিকে দুটোই হাইড্রোজেন, সেম হয়ে গেলে জিআই শো করবে না। আর জিআই যদি শো না করে তাহলে স্টিরিওজেনিক ইউনিটের কোনো ব্যাপার নেই, থাকবে না। দুদিকেই সিএল, মানে দুটোই সিএল, এখানেও এই কার্বনের সঙ্গে দুটোই সিএল, সেম গ্রুপ যতক্ষণ হয়ে যাচ্ছে ততক্ষণ জিআই শো করবে না। দুটো সেম গ্রুপ। এখানে দেখো এই কার্বনের সঙ্গে যুক্ত দুটো গ্রুপ, একটা এইচ একটা বিআর, এখানেও একটা এইচ একটা বিআর, ডিফারেন্ট, তাহলে জিআই শো করবে। জিআই শো করবে মানে স্টিরিওজেনিক ইউনিট থাকবে। স্টিরিওজেনিক ইউনিট আগের দিন বলেছিলাম যে অ্যাকচুয়ালি এই যে দুটো কার্বন ডাবল বন্ড তারা দুজনেই হচ্ছে স্টিরিওজেনিক সেন্টার, কিন্তু যেহেতু একটা স্টিরিওজেনিক সেন্টারের সঙ্গে যুক্ত যে দুটো গ্রুপ তাদের ওরিয়েন্টেশন অন্য স্টিরিওজেনিক সেন্টারের সঙ্গে যুক্ত দুটো গ্রুপের ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ডেন্ট।
তাই এই টোটাল যে দুটো সেন্টার সেই দুটোকে মিলিয়ে আমরা একটা ইউনিট বলি। তাহলে স্টিরিওজেনিক ইউনিট কটা? একটা। ঠিক আছে, এখানে দেখো এর সঙ্গে যুক্ত দুটো গ্রুপ আলাদা, একটা এইচ একটা মিথাইল। এর সঙ্গে যুক্ত দুটো গ্রুপ আলাদা, একটা এইচ একটা মিথাইল। খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এইটা বা এটার ক্ষেত্রে আমরা যখন মানে কন্ডিশন লিখছিলাম আমরা এরকম চারটে গ্রুপ আলাদা এরকমভাবে দেখাচ্ছিলাম। তাহলে এখানে এই কার্বনটার সঙ্গে যুক্ত দুটো গ্রুপ হচ্ছে একটা এইচ একটা মিথাইল, আর এই কার্বনের সঙ্গেও একটা এইচ একটা মিথাইল, মানে আমরা এরকমভাবে দেখাতে পারি আর কি। এই হচ্ছে এটা সিস, তাহলে এর যদি একটা আইসোমার থাকে তাহলে সেটা ট্রান্স হবে। কিন্তু কথা হচ্ছে যে ওই রকমভাবে কখনোই পরীক্ষায় কোয়েশ্চেন আসবে না, কোয়েশ্চেনটা থাকবে এই ফর্মে। তোমাকে বুঝে নিতে হবে যে এই কার্বনের সঙ্গে যুক্ত দুটো গ্রুপ হচ্ছে একটা এইচ একটা মিথাইল, আলাদা গ্রুপ। এই কার্বনের সঙ্গে যুক্ত একটা গ্রুপ এইচ আর একটা গ্রুপ হচ্ছে এই বড় ব্যাপারটা। সুতরাং এই সিস্টেমটা হচ্ছে একটা এমন সিস্টেম যার জিআই পসিবল। আবার এই ক্ষেত্রেও দেখো, এটাকে মুছে দিচ্ছি আমি, বাঁদিকে যে CH+1CHটা আছে খুব ভালো করে লক্ষ্য করো। এই কার্বনটার ক্ষেত্রে মানে এটা যে সিস্টেম, এই কার্বনের ক্ষেত্রে একটা এইচ একটা মিথাইল, আর এই কার্বনের ক্ষেত্রে একটা এইচ আর একটা এত বড় গ্রুপ, মানে আলাদা। সুতরাং এখানে দুটো ডবল বন্ডই হচ্ছে এখানে কি বলবো, স্টিরিওজেনিক ইউনিট, তাই তো? তাহলে জিআই অবশ্যই শো করবে এবং দুখানা স্টিরিওজেনিক ইউনিট। তোমরা একটা কাজ করতে পারো, স্টিরিওজেনিক ইউনিট যেটা হবে, আমি এইটা মুছছি, স্টিরিওজেনিক ইউনিট যেটা হবে সেই ডাবল বন্ডটার উপরে একটা এরকম ডটেড লাইন বা একটা গোল মতো একটা চিহ্ন দিয়ে দাও, যেটা হচ্ছে স্টিরিওজেনিক ইউনিট। তাহলে পরে বুঝতে সুবিধা হবে যে দুটো ইউনিট কোনটা, একটা এইটা আর একটা এইটা। ঠিক আছে, আর এই গোল মানে হচ্ছে এই যে এইটা একটা, বা এই C+1C এটা একটা সিস্টেম। এখানে দেখো এইটা একটা স্টিরিওজেনিক ইউনিট, কেন? কারণ এইচ আর মিথাইল ডিফারেন্ট, আর এখানে এইচ আর এই বড় গ্রুপটা ডিফারেন্ট, আলাদা গ্রুপ। কিন্তু এই ডাবল বন্ডটা স্টিরিওজেনিক ইউনিট না, কারণ এই কার্বনের সঙ্গে যুক্ত দুটো গ্রুপ সেম হয়ে গেছে। তাহলে জিআই শো করবে এবং একটা স্টিরিওজেনিক ইউনিট এইটার জন্য জিআই শো করবে, এই ডাবল বন্ডের জন্য জিআই শো করবে না। দেখো এই চারটা এক্সাম্পল আগেরগুলোর থেকে একটু আলাদা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখো এই যে ডাবল বন্ডটা রয়েছে, ডাবল বন্ডের একদিকে এইটা কার্বন আর একদিকে হচ্ছে এইটা হচ্ছে একটা কার্বন। এবার এই দুটো কার্বনে দুটো গ্রুপ যারা আছে তারা ডিফারেন্ট হতে হবে। তো ডান দিকের কার্বনে আমরা দেখছি এইচ আর বি আর ডিফারেন্ট অবশ্যই। বাঁ দিকের কার্বনে এইটা দেখে আমরা কিছু বুঝতে পারছি না যে দুটো গ্রুপ মানে আলাদা কোথায়, এটা তো একটাই রিং রয়েছে। যখন এরকম কোনো সাইক্লিক রিং থাকবে তখন আমাদের যে মেথডটা এখানে অ্যাপ্লাই করতে হবে সেটা খুবই ইন্টারেস্টিং, একটু শুনে মনে রাখার চেষ্টা করো, অথবা মনে রাখার চেষ্টা করো, অথবা আমি যা বলছি এখন সেইগুলো কোথাও একটা লিখে রাখার চেষ্টা করো। তো যখন আমরা এরকম রিং সিস্টেম পাবো, এটা 3 মেম্বার রিং আছে, 4 মেম্বার 5 মেম্বার যা খুশি হতে পারে। আমরা এরকম তো ধরে নিচ্ছি যে কার্বনের নিচের দিকে একটা গ্রুপ আর উপরের দিকে একটা গ্রুপ। তা আমরা যখন এই নিচের দিকের গ্রুপটাকে কনসিডার করব তখন আমরা এইখান থেকে শুরু করে ক্লকওয়াইজ রোটেশন করে আবার এইখানে ফিরে আসব, দিয়ে আমরা সেই গ্রুপটার নাম দেব। তো দেখো এই কার্বনের ঠিক পরের প্রথম কার্বনে কি আছে, এই কার্বনটার সঙ্গে দুটো বন্ড দেখা যাচ্ছে, বাকি দুটো বন্ড নেই, মানে দুটো হাইড্রোজেন আছে। তাহলে CH2, তাই তো? বন্ড দিলাম CH2, তারপরে আবার আরেকটা CH2, তারপরে আবার ফিরে আসছি কোথায়, প্রথম কার্বনে। এখানে শুধুই একটা C আছে, কারণ এই C এর সঙ্গে চারদিকে চারটে বন্ড দেখা যাচ্ছে। তাহলে এই হচ্ছে গ্রুপ। এই গ্রুপটা কোথায় আছে? এই গ্রুপটা আমরা ধরে নেব যে এই গ্রুপটা আছে নিচের দিকে, আর ওপরের দিকে যে গ্রুপটা আছে ওইটা কি আছে সেইটা বোঝার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এইখান থেকেই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দেবো, আবার ওখানে ফিরে আসবো অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এবারেও দেখছি প্রথমে CH2, তারপরে CH2, তারপরে C। ঠিক আছে, তো লিখি একবার, প্রথমে CH2, তারপরে CH2, তারপরে C। তাহলে এইবার এই যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সেম হয়ে গেছে, তার মানে আমরা ধরে নেবো যে এই জায়গাটাতে নিচে আর উপরে সেম গ্রুপ যদি হয় তাহলে আমরা জানি জিআই শো করে না। ক্লিয়ার? পরেরটা দেখো, ClBr আলাদা এর সঙ্গে। এবার এদিকে কি দেখবো, এদিকে যখন আমরা নিচের গ্রুপটা দেখবো, নিচের গ্রুপটা কি আছে দেখো, CH2, তারপরে CBrCl, তারপরে C। ঠিক আছে, তাহলে CH2 CBrCl তারপরে C। আর যদি ওপরেরটা দেখি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যাবো, তাহলে প্রথমে আসবে CBrCl, তারপরে এলো CH2, তারপরে C। তাহলে এইবার দেখো সিকোয়েন্সটা আলাদা হয়ে গেছে। তো এবার এই গ্রুপটা আর এই গ্রুপটা আলাদা,
এবার যখন আলাদা তখন এরা জিআই শো করবে, এবং স্টিরিওজেনিক ইউনিট করা একটা, এই ডাবল বন্ডটার এগেনস্টেই তো হচ্ছে। ক্লিয়ার? থার্ড এক্সাম্পল, এখানে আমরা এই ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ দেখবই না, কারণ এই ডান দিকে যে কার্বনটা আছে ডাবল বন্ডের তার সঙ্গে যুক্ত দুটো গ্রুপ সেম, যখন সেম তার মানে জিআই হবে না। এই ক্ষেত্রে জিআই উইথ রেসপেক্ট টু এই কী বলবো ডাবল বন্ডের রেসপেক্টে কোনো জিআই নেই, ঠিক আছে? ইনফ্যাক্ট অন্য কোনোভাবেও নেই। আমরা এরপর রিং সিস্টেম পড়বো, মানে আমরা আগের দিন বলেছিলাম সাইক্লোঅ্যালকেন সিস্টেম। যাই হোক, এটা আসি, কার্বনের সঙ্গে দুটো গ্রুপ আলাদা, ঠিক আছে? এবার এদিকটা দেখি, এদিকে যদি দেখি আমি প্রথমে কি আসছে CBr2Cl, তারপরে CBr2 লিখি আমি এখানে, এখানে লিখি CBr2Cl, তারপরে CBr2, তারপরে C, ঠিক আছে? CBr2Cl এখানে, তারপরে CBr2, তারপর C। আর যদি উপরেরটা দেখি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আসবো, তাহলে শুরুতে হচ্ছে CBr2, তারপরে CBr2Cl, তাহলে প্রথমে CBr2, তারপরে CBr2Cl, তারপর C। তাহলে ডিফারেন্ট বোঝা যাচ্ছে, দুটো সিকোয়েন্স আলাদা। সিকোয়েন্স আলাদা মানে গ্রুপটা ডিফারেন্ট আমরা ধরে নেব, ঠিক আছে? তো এরা অবশ্যই জিআই শো করবে, এবং একটা স্টিরিওজেনিক ইউনিট কোনটা, এইটা। আচ্ছা, C ডাবল বন্ড C এর পরে নাম্বার বি হচ্ছে জিআই ইন রিং সিস্টেম। এবার রিং সিস্টেমের জিআই শো করার যে কন্ডিশন সেটা এখানে লিখেছি। কন্ডিশন বলার আগে একটা কনভেনশন বলে নিই। কনভেনশন মানে আমরা প্রচলিত যে ধারণার সাহায্যে আমরা রিং সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করে থাকি। তো দেখতেই পাচ্ছেন এটা 3 মেম্বার রিং, 3টে কার্বন দিয়ে একটা মেম্বার হয়েছে। 3 মেম্বার হোক, 4, 5, 6 যাই হোক না কেন, কনভেনশনটা একই। সেটা হচ্ছে এই রিংটাকে আমরা দুভাবে দেখাই। এই যে বোর্ডটা, এইটা যদি এই বোর্ডটাকে আমরা বলি প্লেন অফ পেপার। পেপার মানে অ্যাজ ইফ তুমি খাতায় লিখছো। তো এইটা যদি প্লেন অফ পেপার হয়, তাহলে রিংটাকে আমরা আইদার প্লেন অফ পেপারের সঙ্গে এরকম প্যারালাল দেখাতে পারি, ঠিক আছে? এটার সঙ্গে এটা প্যারালাল, অথবা রিংটাকে বোর্ডের প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার দেখাতে পারি, মানে এরকম দেখাতে পারি। যদি খাতার সঙ্গে আমি খাতার মধ্যে দেখাতে চাই, তাহলে এইটা যদি সাপোজ এটা হচ্ছে পেপার, তা পেপারের প্লেনে যদি রিংটা থাকে তাহলে বিষয়টাকে দেখতে এরকম হয়। রিং যখন প্লেনের সঙ্গে প্যারালাল, তখন গ্রুপগুলো প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। আর উল্টোটা, যখন রিংটা পারপেন্ডিকুলার তখন গ্রুপসগুলো প্লেনের সঙ্গে প্যারালাল। তো এই যে দুখানা রিপ্রেজেন্টেশন যখন আমরা এরকম দেখি, ধরো তুমি এইভাবে দেখছো আর কি, অর্থাৎ বোর্ডের সঙ্গে বা প্লেন অফ পেপারের সঙ্গে রিংটা পারপেন্ডিকুলার। তো এই অবস্থায় যদি আমি দেখি, তাহলে অবশ্যই সামনের দুটো অ্যাটমকে বেশি ভালো করে দেখতে পারবো, পেছনটাকে কম দেখতে পারবো। তো এইটাকে বোঝানোর জন্য রিংটাকে আঁকা হয় এরকমভাবে। রিংটা এঁকে এই সামনের দিকটা একটু মোটা করে দেওয়া হয়, ঠিক আছে? এই অবস্থায় দেখো এই দুটো যে গ্রুপ, এই যে দুটো গ্রুপ বা এই যে দুটো গ্রুপ, এরা বোর্ডের প্লেনের সঙ্গে এরা প্যারালাল, মানে অন দ্য প্লেন দেখাতে পারি আমরা। তো সেই অবস্থায় এটা বোঝানোর জন্য আমরা এরকম দুটো নর্মাল সিঙ্গেল বন্ড দিই আর কি। নর্মাল সিঙ্গেল বন্ড, কার্বন থেকে এদিকে একটা বন্ড, ওদিকে একটা বন্ড। তো উপরে একটা বন্ড, ধরা যাক এখানে যে দুটো, এই দুটো হাইড্রোজেন হয় আর এই দুটো যদি মিথাইল হয়, তো এখানে একটা মিথাইল, যা খুশি গ্রুপ থাকতে পারে, ABCD যা খুশি থাকতে পারে। এই হচ্ছে রিপ্রেজেন্টেশন। কখন এইটা হচ্ছে, কখন যখন এইভাবে দেখছি আর কি, যে রিং ইজ পারপেন্ডিকুলার টু plane of paper and groups are parallel to plane of paper, ঠিক আছে? রিপ্রেজেন্টেশনটাও বোঝা দরকার, ঠিক আছে? এত ডিটেইলে যদি না বলি তাহলে বুঝতে পারবে না, খানিকটা অনুমান করবে, তারপরে অসুবিধা হতে পারে। তো সেই কারণে এটা বলে নেওয়া। আর যদি আমরা এরকম দেখাই যে রিংটা যদি প্যারালাল থাকে প্লেন অফ পেপারের সঙ্গে বা প্লেন অফ বোর্ডের সঙ্গে, তাহলে আমরা দেখছি যে কিছু গ্রুপ সামনের দিকে প্রজেক্টেড, মানে টুয়ার্ডস দ্য ভিউয়ার, আর কিছু গ্রুপ পেছনের দিকে যাচ্ছে, মানে অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার, মানে যেন মনে হচ্ছে যে বোর্ডের বাইরে চলে যাবে আর কি, এরকম বোর্ডকে ভেদ করে ভেতরের দিকে ঢুকে যাবে। তো এই দুটো গ্রুপকে, এই দু ধরনের গ্রুপকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, যে একটা হচ্ছে কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার, আর একটা হচ্ছে গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার, ঠিক আছে? তো এইভাবে যখন আমরা রিপ্রেজেন্ট করি আর কি, তখন এই যে ত্রিভুজটা,
বা রিংটা, সেটা বোর্ডের প্লেনের সঙ্গে প্যারালাল। তাই জন্য বোর্ডের প্লেনের সঙ্গে দেখানোর জন্য জাস্ট এইভাবে আঁকলেই হবে, জাস্ট 3টে দাগ দিলাম। 4 মেম্বার রিং হলে জাস্ট 4টে একটা স্কোয়ার আঁকতাম, মানে এখানে কোনো বন্ডকে মোটা করে দেখাতে হবে না। যখনই আমি কোনো বন্ডকে মোটা করে দেখাচ্ছি মানেই হচ্ছে ওই পার্টিকুলার সিস্টেমটা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। আর যখন সিম্পল 3টে লাইন দিলাম তখন ওই সিস্টেমটা বোর্ডের সঙ্গে প্যারালাল। এইবার এই অবস্থায় দুটো গ্রুপ বাইরের দিকে মানে টুয়ার্ডস দ্য ভিউয়ার, আমাদের দিকে আসছে যেন মনে হচ্ছে। এই দুটো গ্রুপকে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে, এইরকম একটা বন্ড দেখায়, একটা ত্রিভুজ আকার বন্ড, এরকম ত্রিভুজ আকার একটা বন্ড, ঠিক আছে। এবং এইটাকে সলিড লাইন দিয়ে এইভাবে অনেকে এরকম করে দেয়, অনেকে আবার সময় বাঁচানোর জন্য ওইটা করেন না, শুধুই একটা এরকম দিয়ে দেন। তবে বইগুলোতে জেনারেলি ওখানে তো আর সময় বাঁচানোর কিছু নেই, ওখানে এরকমই দেওয়া থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে সামনেরটা, আর যেটা পেছন দিকে চলে যাচ্ছে ওইটাকে আমরা এরকম একটা ড্যাশ দিয়ে দেখাই, ড্যাশ লাইন, ঠিক আছে, মানে এরকম টাইপের। তাহলে এদিকেও তাই, একটা যেটা সামনের দিকে আসছে আর একটা যেটা পেছনের দিকে যাচ্ছে। এই সামনের দিকে আসা বন্ডগুলোকে বলা হয় ওয়েজ, আর যেগুলো পেছন দিকে চলে যাচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার সেটাকে বলা হয় ড্যাশ, ঠিক আছে। তাহলে এই যে বন্ডটা এটা কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার, ঠিক আছে, এটাকে আমরা বলছি ওয়েজ। আর এই বন্ডটা হচ্ছে গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার, আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে বোর্ডের ভেতরে, বোর্ডকে ভেদ করে অপর প্রান্তে চলে যাবে, এটাকে আমরা বলছি ড্যাশ, ঠিক আছে। অন্য আরেকভাবে যখন রিপ্রেজেন্ট করা হয় এদেরকে, তখন আমরা অনেক সময় এরকমও বলি যে এই যেটাকে আমরা ওয়েজ বন্ড বলছি, এটাকে আমরা অনেক সময় এরকম বলে থাকি যে বন্ড অ্যাবাভ দ্য প্লেন, আর এইটাকে বলা হয় বন্ড বিলো দ্য প্লেন। বিলো দ্য প্লেন মানে কোন প্লেন? প্লেন অফ পেপার বা প্লেন অফ বোর্ড, ঠিক আছে। আবারও আরেকবার দেখাচ্ছি পেপারটা এনে, যখন আমার রিংটা বোর্ডের সঙ্গে প্যারালাল, আমরা সেটাই তো দেখাচ্ছি। এখানে ছিল রিংটা বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার, এখানে রিংটা বোর্ডের সঙ্গে প্যারালাল। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে কিছু হচ্ছে এই প্লেন অফ পেপারের ওপরের দিকে দুটো বন্ড রয়েছে, আর দুটো বন্ড আমরা দেখতে পাচ্ছি প্লেন অফ পেপারের ওপরের দিকে, এই দুটো, আর এই দুটো নিচের দিকে নামছে। যে দুটো নিচের দিকে নামছে সেই দুটো হচ্ছে এই ড্যাশ, আর যে দুটো প্লেনের ওপরের দিকে সেগুলো হচ্ছে ওয়েজ, ঠিক আছে। আর অন্যভাবে বোঝালে যদি আমরা এইভাবে দেখাই, তাহলে যে বন্ডগুলো ভিউয়ারের দিকে আসছে তারা হচ্ছে ওয়েজ, আর যে বন্ডগুলো অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার, বোর্ডের বাইরের দিকে চলে যাচ্ছে, বোর্ডকে ভেদ করে চলে যাচ্ছে ওপারে, তারা হচ্ছে ড্যাশ, ঠিক আছে। বিষয়টা একই, অ্যাবভ দ্য প্লেন আর কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার, এই দুটোই যে একই সেটা তোমাকে বুঝতে হবে, সেটাকে ফিল করতে হবে, তা না হলে মুশকিল। তাহলে এইটা আপাতত কপি করো। আচ্ছা, এরপর আমি এটাও বলে নিই একসঙ্গে যে অ্যাটলিস্ট 2 sp3 মেম্বার্স অফ দ্য রিং মাস্ট বি সাবস্টিটিউটেড। মানে এখানে রিংয়ের মেম্বার কটা? 3 মেম্বার রিং। যদি 4 মেম্বার রিং হয় এরকম হবে। এর বলছি অ্যাটলিস্ট 2 মেম্বার, এই 4টে কার্বনের মধ্যে অ্যাটলিস্ট 2জন। 2 মেম্বার বলেছে, কার্বন বলেনি কিন্তু, কারণ রিংটা কার্বন ছাড়া অন্য অ্যাটম দিয়েও তৈরি হতে পারে, সেগুলোকে আমরা হেটেরোসাইক্লিক রিং বলি। তো যাই হোক, বলছে এই 3টের মধ্যে অন্তত দুটো কার্বনকে সাবস্টিটিউটেড হতে হবে, মানে সেখানে হাইড্রোজেন ছাড়া অন্য গ্রুপ থাকতে হবে, ঠিক আছে। অ্যান্ড ইচ অফ দেম মাস্ট হ্যাভ 2 ডিফারেন্ট গ্রুপস, ঠিক আছে। ধরো এটা সাবস্টিটিউটেড হলো, এখানে একটা ব্রোমিন আছে আর এখানে একটা ব্রোমিন আছে, তাহলে এই দুটো কার্বনে ইচ অফ দেম মানে কারা? এই দুটো কার্বন যারা কিনা সাবস্টিটিউটেড, তো সেখানে দুটো ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে। ডিফারেন্ট গ্রুপ তো আছে, আর একটা তো এইচ আছে এখানে, তাই না? এখানে আর একটা এইচ আছে। এই যদি হয় তাহলে এ জিআই শো করবে, ঠিক আছে। এখানে ধরো এখানে একটা ব্রোমিন আছে, আর কিছু নেই, তাহলে একটা গ্রুপ সাবস্টিটিউটেড হয়েছে। আর একটাতে, আর সবগুলোতেই এখানে হচ্ছে এইচ, আর এখানেও হচ্ছে এইচ। আমরা একটু আগে যেটা পড়লাম যে একই, যে সি ডবল বন্ড সি, তো আমরা পড়লাম যে
প্রত্যেকটা কার্বনে দুটো দুটো ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে। তাহলে আমরা এইখানে এই সিস্টেমটায় এই সিস্টেমটাতে আমরা দেখছি যে একমাত্র এই কার্বনে হচ্ছে দুটো আলাদা গ্রুপ, একটা এইচ একটা বিআর, বাদ বাকি আর কোনো কার্বনে দুটো আলাদা গ্রুপ নেই, সুতরাং এটা জিআই শো করবে না, এ কিন্তু জিআই শো করবে। এবার আমরা কতগুলো এক্সাম্পল দেখে নিই। দেখো প্রথম কম্পাউন্ডটা সব গ্রুপগুলো ভেঙে ভেঙে দেখিয়েছি, খুব ভালো করে লক্ষ্য করো। যদি 5টা কার্বনকে নাম্বারিং করি, এটা 1, এটা ধরো 2, এটা ধরো 3, এটা 4 এবং এটা 5। ভালো করে লক্ষ্য করো যে কোন কার্বনটাতে দুটো ডিফারেন্ট গ্রুপ আছে। দুটো ডিফারেন্ট গ্রুপ আছে হচ্ছে 1 নম্বর কার্বনে এইচ আর মিথাইল, আর 4 নম্বরে এইচ আর সিএল। তাহলে অ্যাটলিস্ট দুটো sp3 মেম্বার সাবস্টিটিউটেড এবং ইচ ওয়ান হ্যাভিং 2 ডিফারেন্ট গ্রুপস, তাহলে অবশ্যই জিআই শো করবে। ঠিক আছে, এটা অবশ্যই জিআই হচ্ছে শো করবে। আর স্টিরিওজেনিক সেন্টার না, স্টিরিওজেনিক ইউনিট কটা? একটাই, সেটা কোনটা? রিংটাই। এই রিংটাই হচ্ছে স্টিরিওজেনিক ইউনিট। বাদবাকি যে গ্রুপগুলো আছে দেখো, একটাই কার্বনে দুটো সেম গ্রুপ, এখানেও সেম, এখানেও সেম, এখানেও দুখানা ডয়টেরিয়াম। তাহলে সেম গ্রুপ যখন একটা কার্বনে হয়ে যাচ্ছে তখন ওইটা জিআই এর জন্য রেসপন্সিবল নয়। নেক্সট দেখতে পাচ্ছি আমরা এখানে হাইড্রোজেন একটা থাকবে নিশ্চয়ই, আর এখানে নিশ্চয়ই থাকবে। তাহলে দুটো ডিফারেন্ট sp3 মেম্বার সাবস্টিটিউটেড, জিআই শো করবে একটাই স্টিরিওজেনিক ইউনিট। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করো। এই যে আমি বললাম যে একটা স্টিরিওজেনিক ইউনিট থাকবে, আর এই পার্টিকুলার যে রিংটা এটা হচ্ছে স্টিরিওজেনিক ইউনিট বা জিআই শো করার যে সেন্টারটা। তাহলে জিআইগুলো কটা তৈরি হবে, কী কী তৈরি হবে? যেহেতু দুখানা মাত্র গ্রুপ আছে এখানে, তাহলে এখানে দুটোই আইসোমার তৈরি হবে, একটা সিস একটা ট্রান্স। যখন দুটো মিথাইল দুটোই যদি অ্যাবাভ দ্য প্লেন হয়, মানে আমি যদি এরকম দেখাই যে দুটো তো ডায়াগোনাল কার্বনে আছে, তো এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, বড্ড মোটা হয়ে গেল কালারটা, এই একটা আর হতে পারে কীরকম? আর হতে পারে একটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন আর একটা হচ্ছে বিলো দ্য প্লেন। তাহলে এটা সিস, এটা ট্রান্স। যদি তুমি উল্টোটা দেখো, যদি দুটোই যদি এরকম হয় বিলো দ্য প্লেন, তাহলে এইটা আর এইটা সেম, একই জিনিস, আইডেন্টিক্যাল, সুতরাং ওদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এবার যদি দুটোর বেশি গ্রুপ চলে আসে, তখন আমরা 2-এর বেশি আইসোমার পাবো। তখন আর ইন্ডিভিজুয়ালি কোনোটাকে সিস বা ট্রান্স বলা যাবে না, কিন্তু আমরা বলবো যে নাম্বার অফ স্টিরিও আইসোমার হচ্ছে এতগুলো। ঠিক আছে, যেমন এইটা হচ্ছে তার একটা এক্সাম্পল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটলিস্ট দুটো, কেন এখানে 3টেই sp3 মেম্বার সাবস্টিটিউটেড, এবং প্রত্যেকটা কার্বনেই আমরা দেখতে পাচ্ছি দুটো ডিফারেন্ট গ্রুপ আছে, 3টে কার্বনেই দুটো ডিফারেন্ট গ্রুপ আছে। তাহলে অবশ্যই জিআই শো করবে এবং স্টিরিওজেনিক ইউনিট একটাই, রিংটাই। এটাও তাই, এই রিংটাই হচ্ছে স্টিরিওজেনিক ইউনিট একটা, নিশ্চয়ই বোঝা যাচ্ছে আশা করা যায়। এখানে চলে আসো 5 নম্বরে আমরা একটা হেটেরোসাইক্লিক রিং নিয়েছি। তো দেখো এই মেম্বারটাতে দুটো ডিফারেন্ট গ্রুপ আছে, একটা এইচ একটা বিআর। আর এই যে মেম্বারটা নাইট্রোজেন, সেখানে একটা গ্রুপ দেখতে পাচ্ছি আমরা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে তো একটা মিথাইল আছে আর নাইট্রোজেনও তো একটা লোন পেয়ারও আছে। তাহলে দুটো ডিফারেন্ট গ্রুপ হলো তো। তাহলে দুটো sp3 মেম্বার, নাইট্রোজেনটা sp3, যেখানে দুটো ডিফারেন্ট মেম্বার, দুজনই হচ্ছে কী বলবো, দুখানা ডিফারেন্ট গ্রুপ আছে। তাহলে জিআই আর স্টিরিওজেনিক ইউনিট শো করবে একটা, কোনটা? রিংটাই স্টিরিওজেনিক ইউনিট। পরেরটা দেখো, খুব ভালো করে লক্ষ্য করো। এখানে দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে C ডাবল বন্ড C সিস্টেম, যেটা আমরা আগে বললাম, আর একটা রিং। আমরা যদি C ডাবল বন্ড C সিস্টেমটাকে কনসিডার করি, C ডাবল বন্ড C সিস্টেমে এই কার্বনের সঙ্গে দুটো সেম গ্রুপ আছে, তাহলে ডাবল বন্ডেড সিস্টেমের জন্য জিআই হবে না। এবার যদি আমরা রিং সিস্টেম দেখি, তাহলে রিংয়ের জন্য রিংয়ের দুখানা sp3 মেম্বার যারা কিনা সাবস্টিটিউটেড, এবং প্রত্যেকটা মেম্বারে দুটো ডিফারেন্ট গ্রুপ, তাহলে জিআই শো করবে একটা স্টিরিওজেনিক ইউনিট। কোনটা? সেটা রিংটা, ডাবল বন্ডটা না। ফর এক্সাম্পল দেখো, ডাবল বন্ডটাকে দেখিনি, কার্বনের সঙ্গে দুটো ডিফারেন্ট গ্রুপ, আর এই কার্বনের সঙ্গে দুটো ডিফারেন্ট গ্রুপ। কীরকম দেখো, CHMe CH2C, যদি ক্লকওয়াইজ যাই CHMe CH2C, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলে CH2 CHMe C। ডিফারেন্ট হয়ে গেল। ডিফারেন্ট যদি হয়ে যায় তাহলে এই ডাবল বন্ডটা হচ্ছে একটা স্টিরিওজেনিক ইউনিট। এখানে আবার রিংটা স্টিরিওজেনিক ইউনিট না। কেন?
কারণ রিংয়ের যদি তাকে যদি জিআই শো করতে হয় তাহলে দুটো ডিফারেন্ট sp3 মেম্বার তাদেরকে সাবস্টিটিউটেড হতে হবে। এখানে একমাত্র এই মেম্বারটাই হচ্ছে sp3 এবং সাবস্টিটিউটেড। আর এই যে মেম্বারটা এখানে আলাদা কোনো গ্রুপ আছে সাবস্টিটিউটেড তুমি বলতেই পারো, কিন্তু এই মেম্বারটা তো sp2, sp3 তো না। সুতরাং এখানে একটাই জিআই সেন্টার, সেটা হচ্ছে কোনটা? ডাবল বন্ডটা। ডাবল বন্ডের রেসপেক্টে আমরা খালি সিস ট্রান্স এখানে পাবো। তো যাই হোক, পরের এক্সাম্পলে চলে আসি। আবারও দেখো, ডাবল বন্ডের রেসপেক্টে এটা জিআই শো করবে, কারণ এই কার্বনের সঙ্গে দুটো ডিফারেন্ট গ্রুপ, আর এই কার্বনের সঙ্গেও এই কার্বনের সঙ্গে করবে। দেখি CHMe CHMe C ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ গেলেও CHMe CHMe C সেম হয়ে গেল। সেম যদি হয়ে যায় তাহলে করবে না, কিন্তু রিংয়ের রেসপেক্টে অবশ্যই জিআই শো করবে। রিংয়ের রেসপেক্টে দুটো ডিফারেন্ট গ্রুপ দেখতে পাচ্ছি, এবং এই দুটো কার্বনেই ডিফারেন্ট দুখানা গ্রুপস অ্যাটাচড। তাহলে আবারও এটা একটাই। যদি এই গ্রুপটা ডিফারেন্ট হতো, এটা যদি মিথাইলের জায়গায় এটা যদি ইথাইল ব্রোমো ক্লোরো কিছু একটা হতো, তাহলে দুখানা আমরা স্টিরিওজেনিক ইউনিট পেতাম। সেরকম একটা এক্সাম্পল তোমরা এখানে অ্যাড করে নাও, বড় 11 নাম্বার দিয়ে এখানে অ্যাড করে নাও। আমি এখানে লিখে রাখছি। ধরো একটা এরকম রিং থাকলো, একদিকে থাকলো ব্রোমিন, একদিকে থাকলো ক্লোরিন, আর এখানে CH, সেখানে ধরো D। তখন আমরা বলবো যে ডাবল বন্ড আর রিং দুটোই হচ্ছে স্টিরিওজেনিক ইউনিট। ঠিক আছে, এখানে চলে আসি লাস্ট এক্সাম্পলে। এইটা অবশ্যই একটা স্টিরিওজেনিক ইউনিট, এই ডাবল বন্ডটাও তাই, এই রিংটাও তাই। রিংয়ের সঙ্গে দুটো ডিফারেন্ট গ্রুপ যুক্ত আছে, তাই না? এই গ্রুপটা আলাদা, এই গ্রুপটা আলাদা, ডিফারেন্ট গ্রুপ। আর অবশ্যই এখানে একটা করে তো H তো আছেই। সুতরাং রিংটাও হচ্ছে একটা স্টিরিওজেনিক ইউনিট, তাহলে অবশ্যই জিআই শো করবে, এবং তিনখানা এখানে স্টিরিওজেনিক ইউনিট। আচ্ছা, এবার শুধু রিং সিস্টেম বলতে হবে জিআই শো করবে কিনা, ইয়েস অর নো। তাহলে এখানে জিআই শো করবে না, কেন? দুটো sp3 মেম্বারকে সাবস্টিটিউটেড হতে হবে। এখানে একটাই মেম্বার সাবস্টিটিউটেড, এখানে দুজন সাবস্টিটিউটেড হবে, এখানে একটাই সাবস্টিটিউটেড হবে না। এখানে একটাই মেম্বার সাবস্টিটিউটেড, একটা মেম্বারে দুখানা সাবস্টিটিউশন, কিন্তু দুটো sp3 মেম্বারে সাবস্টিটিউশন হতে হবে। এখানে যেমন দুটো মেম্বারে সাবস্টিটিউশন, এবং সুতরাং এটা শো করবে। ঠিক আছে, শুধু তাই তো নয়, দুটো মেম্বারে সাবস্টিটিউশন হলেই হবে না, সেই মেম্বার দুটোকে দুটো করে ডিফারেন্ট গ্রুপ ক্যারি করতে হবে। যেমন এখানে হচ্ছে HRCl আর এখানে হচ্ছে HRCl, এটাও করবে দুটো ডিফারেন্ট গ্রুপ। একটা এই গ্রুপ সাইক্লোপ্রোপাইল আর তার সঙ্গে একটা হাইড্রোজেন আছে, এর ক্ষেত্রেও তাই। এখানে দেখো দুটো sp3 মেম্বার সাবস্টিটিউটেড, তার মধ্যে একজন হচ্ছে দুটো ডিফারেন্ট গ্রুপ ক্যারি করছে, কিন্তু আরেকজন দুটো সেম গ্রুপ ক্যারি করছে, তাহলে জিআই হবে না। এখানে মিথাইল সেম গ্রুপ হবে না। এখানে এই একজন একটা ইথাইল আছে, তাহলে আর একটা হাইড্রোজেন আছে, এখানে একটা ইথাইল আছে, তাহলে আর একটা হাইড্রোজেন আছে, সুতরাং জিআই হবে। রিং সিস্টেমের পরে এরপর হচ্ছে নাম্বার C, জিআই ডিউ টু ডাবল বন্ড ইনসাইড এ রিং। এটা রিংয়ের ভেতরে ডাবল বন্ড আছে, সেই ডাবল বন্ডটার রেসপেক্টে জিআই শো হবে কিনা। এটা যদি হতে হয় তাহলে কন্ডিশন কি? রিং সাইজ মাস্ট বি মিনিমাম অফ 8 মেম্বার্স, মানে মিনিমাম 8 মেম্বার্ড রিং থাকতে হবে। ধরা যাক একটা রিং সিস্টেম এরকম আছে, ঠিক আছে? এবার এখানে ডাবল বন্ড আছে, এখন এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে। তাহলে এই ডাবল বন্ডের রেসপেক্টে যেহেতু দুটো মিথাইল একই দিকে, তুমি এটাকে বলতে পারো না যে জিআই শো করবে এবং এটা হচ্ছে সিস আইসোমার, এটা হবে না। ঠিক আছে, যদি এই ডাবল বন্ডের রেসপেক্টে আমাকে জিআই শো করাতে হয় তাহলে রিং সাইজ মাস্ট বি মিনিমাম 8 মেম্বার হতে হবে। কেন? কারণ 8 মেম্বারের কম যখনই হবে তখনই যেটা আমি আঁকলাম সেটা যদি সিস হয় তাহলে ট্রান্স হতে গেলে ওই মিথাইলটাকে রিংয়ের ভেতরে যেতে হবে। রিংয়ের ভেতরে গ্রুপের মানে জায়গা পাওয়া মুশকিল, রিংয়ের ভেতরের সাইজটা এতটাই ছোটো, সেখানে ওই গ্রুপগুলো ওখানে ফিট হবে না। ঠিক আছে, 8 মেম্বার যদি কোনো রিং হয়, যেমন ধরো সাইক্লো অকটেন যদি আমি লিখি, আমরা সাইক্লো অক্টা টেট্রাইন পড়েছিলাম এর আগে অ্যারোমেটিসিটি পড়ার সময়, মনে করে দেখো, তো সেই রকমই একটা রিং যদি আঁকি। এবার এখানে ধরো একটাই ডাবল বন্ড আছে, তাহলে এটার নাম হয়ে যাবে সাইক্লো অকটিন। এখন এ হচ্ছে জিআই শো করবে, কারণ এখানে 8 মেম্বার রিং আছে, মিনিমাম 8 মেম্বার হতে হবে। এখন সিস ট্রান্স যদি দেখাতে চাই, কীরকমভাবে দেখাবো দেখো, আমরা 5 মেম্বার রিং যেমনভাবে আঁকি তেমনভাবে আঁকবো, খালি এইটা জুড়ে দিলেই
সাইক্লোপেন্টেন হয়ে যাবে, ওইটা করবো না। তার বদলে এখানে আর একটা 5 মেম্বার রিং আঁকবো, ঠিক আছে? আর এইটাকে সোজা না দিয়ে আমি এটাকে একটু এরকম দিয়ে দিলাম, দিয়ে এটাকে জুড়িয়ে দেবো। তাহলে দেখো 8 মেম্বার হয়ে গেছে। এখান থেকে যদি শুরু করি 1 2 3 4 5 6 7 and 8। এইবার যে কোনো একটা ডাবল বন্ডকে তুমি ধরো এই ডাবল বন্ডটাকে আমি ধরছি, এই ডাবল বন্ডের রেসপেক্টে এই একটা গ্রুপ আর এই একটা গ্রুপ, ঠিক আছে? এই অবস্থায় যদি এটা ডাবল বন্ড হয় তাহলে এইদিকে একটা হাইড্রোজেন আছে আর এইদিকে একটা হাইড্রোজেন আছে। তো যেহেতু দুটো সিমিলার গ্রুপ একই দিকে আর দুটো এই যে বড় বড় গ্রুপ আরেক দিকে, তো এটা হচ্ছে সিস। আর যদি ট্রান্স করতে হয় তাহলে সেম জিনিস আমরা আঁকবো, সাইক্লোপেন্টেন রিংয়ের মতন করে এটাকে জুড়িয়ে দেবো জাস্ট। এইবার আমরা ধরো এর একদিকে এইচ দিলাম, এদিকে এইচ দিলাম, সরি এইটা দিলে হবে না, তখন আমাকে এটাকে দেখাতে হবে এরকমভাবে যে তখন আমরা এইখানটা ডাবল বন্ড দেবো, ঠিক আছে? তাহলে এই ডাবল বন্ডের রেসপেক্টে উপরের দিকে গ্রুপ আর এখানে নিচের দিকে গ্রুপ, ঠিক আছে? তাহলে এখানে উপরের দিকে হাইড্রোজেন আর এইখানে নিচের দিকে হাইড্রোজেন। এইবার যদি 8 মেম্বার রিং হয়ে যায় তাহলে এই রিংয়ের ভেতরের যে ভলিউমটা, স্পেসটা, সেই স্পেসটা একটা হাইড্রোজেন অ্যাটম থাকার জন্য সাফিসিয়েন্ট। ফলে এইখানে এই হাইড্রোজেনটা রিংয়ের ভেতরে এইভাবে অবস্থান করতে পারবে এবং ফলে এই পার্টিকুলার আইসোমারটা সম্ভব এবং এর অস্তিত্ব আছে। এখানে আমরা লিখছি, ইন স্মল সাইজড রিং ট্রান্স আইসোমার ইজ হাইলি আনস্টেবল অ্যান্ড ডাজ নট এক্সিস্ট। ছোটো সাইজের যদি রিং হয় 8-এর থেকে ছোট, তাহলে ট্রান্স আইসোমার, যেখানে দুটো সিমিলার গ্রুপকে বিপরীত দিকে থাকতে হয়, তার মধ্যে একটা গ্রুপ রিংয়ের ভেতরে চলে যাবে, ওইটা তখন ওইখানে গিয়ে স্টেবল হতে পারবে না, কারণ রিংয়ের ভেতরে জায়গা কম। যদি মিনিমাম 8 মেম্বার হয় তখনই একমাত্র এটা পসিবল, ঠিক আছে? আর এটা একটা ইনফরমেশন, এটা লিখে রাখো যে যদি 8 থেকে 10 মেম্বারের রিং হয়, এটা যেমন 8 9 বা 10 মেম্বার রিং হলে সিস আইসোমারের স্টেবিলিটি বেশি হয়। আর যদি 11 বা তার বেশি মেম্বার হয় রিংয়ের, তখন আমরা দেখি যে ট্রান্স আইসোমার বেশি স্টেবল হয়। তো এখানে আরেকটা কথা উল্লেখযোগ্য, আমি এক্সাম্পল করার আগে একটা জাস্ট ছোটো জিনিস বলে নিই। ধরো এখানে একটা এক্সাম্পল আছে। এইবার ধরো বললো যে এখানে একটা গ্রুপ আছে এরকম মিথাইল, এখানে একটা মিথাইল গ্রুপ আছে। তাহলে এখানে স্টিরিওজেনিক সেন্টার কটা? জিআই তো অবশ্যই শো করবে, আমরা দেখলাম এই ডাবল বন্ডের জন্য জিআই শো করেছে, এই ডাবল বন্ডের জন্য জিআই শো হয়েছে, সুতরাং এটা একটা স্টিরিওজেনিক সেন্টার। আবার রিং ইটসেলফ হচ্ছে একটা স্টিরিওজেনিক সেন্টার। কেন? এবার রিংটাকে তুমি যদি একটা যেটা আমরা এর আগে করলাম রিং সিস্টেমে কী বললাম, যে কোনো দুখানা sp3 মেম্বার সাবস্টিটিউটেড হতে হবে এবং দুখানা আলাদা গ্রুপ থাকতে হবে। তাহলে এই sp3 মেম্বারে এইচ মিথাইল আর উপরের sp3 মেম্বারে এইচ মিথাইল, আলাদা গ্রুপ, সুতরাং এখানে একটা সিস ট্রান্স হবে। তাহলে রিং ইটসেলফ হচ্ছে একটা স্টিরিওজেনিক ইউনিট, আর এই ডাবল বন্ড ইনসাইড দ্য রিং ওটাও একটা স্টিরিওজেনিক ইউনিট। দেখো, উইচ অফ দ্য ফলোইং শো জিআই? প্রথমটা জিআই শো করবে না, জিআই শো করবে না। কেন? কারণ ডাবল বন্ড ইনসাইড দ্য রিং লেস দ্যান 8 মেম্বার, আর রিং ইটসেলফ সেখানে কোনো সাবস্টিটিউশন নেই, তাহলে স্টিরিওজেনিক ইউনিট 0, তাই তো? এখানে ডাবল বন্ডের জন্য করবে না, আর একটা sp3 কার্বন সাবস্টিটিউটেড, তাহলেও হবে না। এখানে ডাবল বন্ড ইনসাইড দ্য রিং জিআই শো করবে না, কিন্তু এই যে দুখানা sp3 মেম্বার সাবস্টিটিউটেড আর এখানে দুটো ডিফারেন্ট গ্রুপ মিথাইল হাইড্রোজেন শো করবে একটাই স্টিরিওজেনিক ইউনিট। কোনটা সেটা? রিং ইটসেলফ, রিংটাই হচ্ছে স্টিরিওজেনিক ইউনিট। এক্ষেত্রে ডাবল বন্ড ইনসাইড দ্য রিং এটার জন্য অবশ্যই শো করবে, কারণ 8 মেম্বার, তাহলে এটা একটা স্টিরিওজেনিক ইউনিট ডাবল বন্ডটা। আর দেখতে পাচ্ছি দুখানা sp3 মেম্বার যারা হচ্ছে সাবস্টিটিউটেড এবং দুটো ডিফারেন্ট গ্রুপ, তো সুতরাং রিংটাও এখানে স্টিরিওজেনিক ইউনিট, তাহলে দুটো ইউনিট। এক্ষেত্রে ডাবল বন্ড ইনসাইড দ্য রিং না, কিন্তু এটা শো করবে, ফলে একটা। এক্ষেত্রে দেখো এই কার্বনটা sp3 whereas এই কার্বনটা sp2, তাহলে এই যে দুখানা সাবস্টিটিউয়েন্ট দুটো আলাদা আলাদা গ্রুপে, এইটা কিন্তু ধরলে হবে না, কারণ এটা sp2 কার্বন। তাহলে রিংটার জন্য হচ্ছে না জিআই, আর ডাবল বন্ড ইনসাইড দ্য রিং সেটার জন্যও হচ্ছে না, ঠিক আছে? এখানে কী করে করবো দেখো, এটা খুব একটা ইন্টারেস্টিং, এটা একটু নোট করে রাখো। এটার নাম হচ্ছে ডেকালিন। যে কোনো একটা রিংকে তুমি ধরো যে ওটা হচ্ছে সিস্টেম তোমার। এবার যে কোনো একটা রিংকে ধরলে
ধরো বাঁদিকে রিংটাকে আমি সিস্টেম ধরছি, তাহলে এই কার্বনটা sp3, এই কার্বনটা sp3, দুটোতে সাবস্টিটিউয়েন্ট আছে এবং এই দুটো কার্বনেই একটা করে হাইড্রোজেন তো অবশ্যই আছে। সুতরাং এই রিংটা ইটসেলফ হচ্ছে জিআই সেন্টার, জিআই শো করবে। ঠিক আছে, স্টিরিওজেনিক ইউনিট কোনটা? রিংটা অবশ্যই। রিংয়ের ভেতরে কোনো ডাবল বন্ড নেই এখানে, তাহলে এখানে কি করব? এর যদি সিস ট্রান্স দেখাতে হয় তাহলে একবার একটা এইচকে ড্যাশে একটাকে ওয়েজে রাখবো, আর একবার হয় দুটোকেই ড্যাশে বা দুটোকেই ওয়েজে রাখবো। ঠিক আছে, এখানে দেখো, এখানেও এটা এই যে এটার মতন সাবস্টিটিউয়েন্ট আছে, এমন একটা কার্বন হচ্ছে sp2 আর একটা হচ্ছে sp3। সুতরাং রিংয়ের জন্য হবে না, আর ডাবল বন্ডের জন্য তো হবেই না, কারণ লেস দ্যান 8 মেম্বার্ড। এটাই আবার হবে, এটা রিংটা কিন্তু জিআই শো করবে, কারণ এই যে দুখানা sp3 মেম্বার যারা সাবস্টিটিউটেড এবং এই দুটো কার্বনে দুটো ডিফারেন্ট গ্রুপ রয়েছে, রাইট? 10এরটা দেখো, এটা একটা জিআই সেন্টার, এটা বলতে হবে না নিশ্চয়ই, এটাও তাই, এটাও তাই। রিং ইটসেলফ হচ্ছে একটা জিআই সেন্টার, কিন্তু রিংয়ের ভেতরে থাকা ডাবল বন্ডটা না, কারণ এটা 6 মেম্বার। তার টোটাল আমরা এখানে স্টিরিওজেনিক ইউনিট পেয়ে গেলাম 4টে, অবশ্যই জিআই শো করবে। এক্ষেত্রে এটা একটা জিআই, স্টিরিওজেনিক ইউনিট, এইটা একটা, এটা না কিন্তু, কারণ এখানে ওই দিকেরটায় দুটো সেম গ্রুপ হাইড্রোজেন। ডাবল বন্ডের জন্য অবশ্যই হবে, ঠিক আছে? এই যে ডাবল বন্ডটা, এটা অবশ্যই একটা জিআই সেন্টার, কারণ 8 মেম্বার রিং। আর এই রিং ইটসেলফ হচ্ছে একটা জিআই সেন্টার। কেন? কারণ রিংয়ের ভেতরে দুটো sp3 কার্বন যারা হচ্ছে সাবস্টিটিউটেড, এবং এই দুটো কার্বনেই এখানে একটা এইচও আছে, এখানে একটা এইচও আছে, সুতরাং সিস ট্রান্স হয়ে যাবে। তাহলে রিং ইটসেলফ হচ্ছে আর একটা স্টিরিওজেনিক সেন্টার। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে এখানেও স্টিরিওজেনিক সেন্টার। নেক্সট, ডাবল বন্ড ইনসাইড দ্য রিং হবে না, কিন্তু রিং ইটসেলফ হচ্ছে একটা জিআই সেন্টার। কেন? আবারও ভুল বলছি, এটা হচ্ছে একটা sp2 কার্বন, সুতরাং এটাকে ধরলে হবে না। তাহলে একটাই sp3 কার্বন সাবস্টিটিউটেড, সুতরাং রিংটা হলো না, রিংটা এখানে জিআই শো করবে না। কিন্তু আর করবে কি? আরও এই ডাবল বন্ডগুলোও করবে না, কারণ এখানে দুটো সেম গ্রুপ আছে, এটা তো দুটো সেম গ্রুপ আছে, তাহলে এটা জিআই শো করবে না। আচ্ছা, পরবর্তী সিস্টেম হচ্ছে জিআই ইন কিউমিউলিনস। আজকের ভিডিওতে এটাই আমরা লাস্ট এই সিস্টেম নিয়ে আলোচনা করব, তারপর আমরা পরের দিন কন্টিনিউ করব। এবার দেখো, কিউমিউলিন কথাটার মধ্যে লাস্টে একটা ইন আছে, মানে ডাবল বন্ডের ব্যাপার আছে। তো কিউমিউলিন মানে হচ্ছে, বা কিউমিউলেটিভ পলিইন মানে হচ্ছে এমন কম্পাউন্ড যেখানে পরপর অ্যাডজাসেন্ট পজিশনে পাই বন্ড থাকবে, পাশাপাশি কার্বনগুলোতে পাই বন্ড থাকবে। একটা এক্সাম্পল এখানে লিখি দেখো, সি ডাবল বন্ড সি, মানে একটা পাই বন্ড এখানে আছে, আবার তার ঠিক পাশে আর একটা পাই বন্ড। এবার এটা চলতেই থাকতে পারে, ধরো এখানে সি, এখানে সি। তো এগুলো হচ্ছে কিউমিউলেটিভ, মানে পরপর থাকবে, এবং অনেকগুলো যেহেতু ইন আছে তাই পলি ইন বলা হয়, বা সংক্ষেপে কিউমিউলিন বলা হয়। এবার যদি কার্বনের সংখ্যা 3টে হয়, 3 মেম্বার যদি সিস্টেম হয়, সেইটার নাম স্পেশালি আমরা বলি অ্যালিন। অ্যালিন কথাটা নিশ্চয়ই শুনে থাকবে। প্রথমে এদের বন্ডিংটা একটু দেখার চেষ্টা করি আমরা। ধরো 3খানা কার্বন পরপর আছে, তো এর মধ্যে সিগমা বন্ড আছে, উপরের এই দুটো ধরো সিগমা, এটা সিগমা, তাহলে একটা পাই, এখানে একটা পাই। তাহলে এই দুটো কার্বনের মধ্যে যখন পাই বন্ড হবে, তো তখন পাই বন্ড নিশ্চয়ই এই সিগমা বন্ড যদি অ্যালং জেড অ্যাক্সিস হয়, তাহলে দুটো পাই বন্ড, একটা এটা, একটা এটা। তাহলে মাঝখানের যে কার্বনটা, ধরো এ একটা পাই বন্ড করেছে, এটা ধরো পিএক্স, এটা ধরো পিএক্স হচ্ছে পাই বন্ড হয়ে গেল এখানে। তাহলে এই কার্বনটার পিএক্স এর সঙ্গে পাশাপাশি ওভারল্যাপ করতে পারবে না, কারণ এর পিএক্সটা অলরেডি পাই বন্ড তৈরি করে ফেলেছে। তাহলে এখন এর পিওয়াই ফাঁকা আছে, এটা ধরো পিওয়াই, পিজেডটা হচ্ছে তোমার কী বলবো, হাইব্রিডাইজেশনে টেক পার্ট করেছে, এবং সেখান থেকে ও বানিয়েছে হচ্ছে সিগমা বন্ড। এখন এই পিওয়াই আর পিওয়াই এর এরকম পাশাপাশি ওভারল্যাপ হবে, এবং পাই বন্ড আমরা পাবো। তাহলে দুখানা পাই বন্ড আমরা পাশাপাশি পেলাম। ইন্টারেস্টিংলি, যেহেতু পিএক্স এবং পিওয়াই আনহাইব্রিড অরবিটাল, এরা পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে, তাহলে এই দুটো পাই বন্ড পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার। ঠিক আছে, এইবার ইন্টারেস্টিংলি দেখা যায় যে এখানে যে দুটো বন্ড থাকলো, ধরা যাক এ এবং বি, তারা যদি অন দ্য প্লেন অফ দ্য পেপার থাকে, তাহলে এই দিকে আমরা দেখব যে
একটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন থাকবে মানে কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার, আর একটা বন্ড থাকবে বিলো দ্য প্লেন অর্থাৎ গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করো, আমি একটা মডেল এনেছি, 3টে কার্বন পাশাপাশি আছে, ডাবল বন্ড আছে দেখতে পাচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করো, প্লেন অফ দ্য পেপারে যদি কার্বনগুলো থাকে তাহলে প্লেন অফ দ্য পেপারের সঙ্গে এই দুটো গ্রুপ মানে একই প্লেনে আছে, তো একই প্লেনে থাকলে সেগুলোকে আমরা নর্মাল বন্ড দিয়ে দেখাই। আর এই যে একটা বন্ড টুয়ার্ডস দ্য ভিউয়ারের দিকে আসছে, আর একটা বন্ড পেছন দিকে চলে যাচ্ছে বোর্ডকে ভেদ করে পেছন দিকে, তো যেটা ভিউয়ারের দিকে আসছে টুয়ার্ডস দ্য ভিউয়ার সেটা হচ্ছে ড্যাশ, সেটা হচ্ছে ওয়েজ, আর যেটা দূরে চলে যাচ্ছে সেটা হচ্ছে ড্যাশ। ঠিক আছে, আর আমরা যদি তাহলে কী বললাম, যেটা ভিউয়ারের দিকে আসছে ওটাকে আমরা ওয়েজ বলি, আবার ওয়েজ বলতে আমরা এটাও বোঝাই যে অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন। তো যদি আমি এইভাবে দেখাই সিস্টেমটাকে, এটা যদি প্লেন হয় মানে প্লেন অফ দ্য মলিকিউল, মানে প্লেন মানে কী বলবো সিগমা বন্ড, যেটা মানে মলিকুলার অ্যাক্সিস ভালো ভাষায় বললে, তা মলিকুলার অ্যাক্সিস যদি প্লেন অফ দ্য পেপারের সঙ্গে পারপেন্ডিকুলার হয়, তো এই প্লেনটা পারপেন্ডিকুলার তো বোর্ডের প্লেনের সঙ্গে, তো সেই বোর্ডের পারপেন্ডিকুলার প্লেনটা যদি মলিকুলার অ্যাক্সিস হয়, পুরো মলিকিউলটার সিগমা বন্ডটাকে যদি ধরে রাখে, তখন আমরা দেখব যে অন দ্য প্লেন বন্ডগুলো হচ্ছে এই দুটো, আর যেটা উপরের দিকে যাচ্ছে সেটা হচ্ছে ওয়েজ, আর যেটা নিচের দিকে নামছে বিলো দ্য প্লেন সেটা হচ্ছে ড্যাশ। তাহলে ওয়েজ ড্যাশ বলতে আমরা অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন বুঝবো, আর বুঝবো ওয়েজ মানে কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার, আর ড্যাশ মানে গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার। তাহলে এই যে দেখতে পাচ্ছি যে আমরা দেখো যে এই যে এ বি গ্রুপ আর এই যে সিডি গ্রুপ, এরা কি একই প্লেনে আছে? না তো, এই প্লেনে যখন এ আর বি আছে তখন একজন উপর একজন নিচে। আবার যদি এটাকে আমি ঘুরিয়ে দিই তাহলে এরা যদি প্লেনে থাকে তাহলে এখানে একজন উপর একজন নিচে। আর পুরো সিস্টেম যদি প্ল্যানার না হয় তাহলে তো জিআই শো হবে না। একটা হচ্ছে দুটো গ্রুপ, এটাকে আলাদা হতে হবে, এটা আলাদা হতে হবে, ডিফারেন্ট হতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম সিস্টেমটাকে প্ল্যানার হতে হবে। তাহলে যদি আমরা দেখি যে দুখানা পাই বন্ড পাশাপাশি আছে বা চারখানা পাই বন্ড পাশাপাশি আছে, যেগুলোকে আমরা বলি ইভেন কিউমিউলিন, হ্যাভিং ইভেন নাম্বার অফ অ্যাডজাসেন্ট পাই বন্ড, মানে জোড় সংখ্যক পাই বন্ড থাকবে, দুটো এখানে বা চারটে বা ছটা, সেক্ষেত্রে কখনোই এই দুটো গ্রুপ এবং এই দুটো গ্রুপ একই প্লেনে থাকতে পারবে না, কখনোই পারবে না। সুতরাং এরা জিআই মোটেই শো করে না, এরা হচ্ছে জিআই শো করে না। অড কিউমিউলিন যারা, তারা জিআই শো করতে পারে, করবেই এরকম না। দেখো অড কিউমিউলিন 3টে পাই বন্ড, 1 2 3টে, তো 3টে যখনই পাই বন্ড, 3টে 5টা 7টা অড নাম্বার যখন, তখন আমরা দেখতে পাচ্ছি যে সেম প্লেনে আছে, তাই না? এ বি আর সিডি সেম প্লেনে আছে। এই অবস্থায় যদি এ নট ইকুয়াল টু বি হয়, সি নট ইকুয়াল টু ডি হয়, তবেই একমাত্র মানে একদম শুরু সিস্টেম সি ডাবল বন্ড সি সিস্টেমের মতন, সেই ক্ষেত্রে খালি জিআই শো হবে। তাহলে আমরা কি লিখবো দেখো, আমি এটা সংক্ষেপে লিখলাম বলে তোমার নিচে এখানে লিখে রাখতে পারো যে ইভেন কিউমিউলিনস does not show GI। কেন জিআই শো করতে পারবে না? এই যে বললাম যে এদিকের দুটো গ্রুপ আর এদিকের দুটো গ্রুপ একই প্লেনে থাকছে না। ইন্টারেস্টিংলি আরও একটা পয়েন্ট এখানে বলা যেতে পারে, ধরো আমি ধরে নিলাম যে জিআই দেখাবে, তাহলে এটা যদি সিস হয় তাহলে ট্রান্স হতে গেলে ইন্টারচেঞ্জ করতে হবে। তো এই অবস্থায় দেখো, এই অবস্থায় দুটো নীলের যা ডিস্টেন্স আর দুটো সাদার যা ডিস্টেন্স, যদি আমি এই গ্রুপ দুটোকে অল্টারও করে দিই, সাদাটাকে সামনে আর এটাকে যদি নীলটাকে পেছনে নিয়ে গেলাম, এই ক্ষেত্রেও কিন্তু দুটো নীল আর দুটো সাদার যে ডিস্টেন্স সেম থাকলো, মানে জিওমেট্রির কোনো চেঞ্জ আসলো না। জিওমেট্রির চেঞ্জ আসলো না মানেই জিআই শো করবে না। এবার কেন শো করবে না যদি কারণ জিজ্ঞেস করো, তাহলে এই যা বললাম তাই, এইগুলোকে একটু যা বললাম ঠিক এই কথাগুলোকে ব্র্যাকেটে কপি করে রাখো, তাহলেই হবে। আর অড কিউমিউলিনস শো জিআই ইফ, যদি এ নট ইকুয়াল টু বি আর সি নট ইকুয়াল টু ডি। ঠিক আছে, আচ্ছা ইফ না লিখে না হোয়েন লিখি, ঠিক আছে। তো সি ডাবল বন্ড সি
দেখো ডাবল বন্ড সি, অড কিউ মিলিয়ন হলো তো, একটা দুটো তিনটে। তাহলে এইবার এই যে চারটে গ্রুপ, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, সি, আচ্ছা সি না লিখে এটাকে ই লিখে দিই, ই আর ডি, সি মানে কার্বনগুলোকে বোঝাচ্ছে তো। তাহলে তখনই জিআই শো করবে যদি ই আর ডি আলাদা হয় এবং এ আর বি আলাদা হয়। ঠিক আছে, কারা করবে? অড কিউমিউলিন, যেখানে পাশাপাশি পাই বন্ডের সংখ্যা অড নাম্বার 3, 5, 7, একটা হলে তো সেটা তো প্রথম সিস্টেমের মধ্যে পড়ে গেল, ওটাকে আমরা কিউমিউলিন বলবোই না। ঠিক আছে, কপি করো। দেখো তিনটে এক্সাম্পল দিয়েছি এখানে, কোনটা কোনটা জিআই শো করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা একটা নর্মাল একটা সি ডাবল বন্ড সি সিস্টেম, দুটো ডিফারেন্ট গ্রুপ, এখানেও দুটো ডিফারেন্ট গ্রুপ, তাই এটা জিআই শো করবে। আর কিউমিউলিন হচ্ছে এই যে এটা, হ্যাঁ না, কটা ডাবল বন্ড আছে পাশাপাশি? একটা দুটো তিনটে, অড কিউমিউলিন। তাহলে অড যারা, তারা হচ্ছে জিআই শো করবে যদি দুটো ডিফারেন্ট গ্রুপ থাকে। তাহলে টার্মিনাল গ্রুপে, মানে এই যে এই কার্বনের সঙ্গে এইচ আর মিথাইল আলাদা, আর এই কার্বনের সঙ্গেও এইচ আর এই যে এই বড় গ্রুপটা আলাদা আলাদা। তাহলে এই টোটাল সিস্টেমটা হয়ে গেল একটা, এইটা টোটালটা হয়ে গেল একটা স্টিরিওজেনিক সেন্টার। ঠিক আছে, কীরকম এটা? কিউমিউলিন। তাহলে জিআই অবশ্যই শো করবে, আর স্টিরিওজেনিক ইউনিট হচ্ছে একটা, দুটো। এখানে এই ডাবল বন্ডটা শো করবে না, সেম গ্রুপ। এই রিংটা শো করবে, দুটো sp3 মেম্বার উইথ ডিফারেন্ট টু গ্রুপস, এটা হলো। আর এইটা হচ্ছে দেখো কিউমিউলিন, পাশাপাশি কটা কার্বন আছে? একটা দুটো তিনটে, আবারও অড কার্বন, মানে শো করবে যদি দুটো টার্মিনাল কার্বনে যুক্ত দুখানা গ্রুপ যদি আলাদা হয়। ঠিক আছে, এখানে এ বি আলাদা, এখানেও এ হাইড্রোজেন, বি হচ্ছে এটা পুরোটা আলাদা। তাহলে এখানেও আমরা দুখানা স্টিরিওজেনিক ইউনিট পেলাম। এটা দেখি, দেখো পাশাপাশি দুখানা ডাবল বন্ড, মানে ইভেন নাম্বার অফ ইভেন কিউমিউলিন, ইভেনগুলো কখনোই শো করবে না, তাহলে এটা শো করবে না। ঠিক আছে, এই যে সিস্টেমটা ডাবল বন্ড সিস্টেমটা, এটা শো করবে, কারণ এখানে দুটো ডিফারেন্ট গ্রুপ, এখানে দুটো ডিফারেন্ট গ্রুপ, তাহলে এখানে একটা আমরা স্টিরিওজেনিক ইউনিট পেলাম। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা লাস্ট বলে শেষ করবো, সেটা হচ্ছে দেখো ইভেন কিউমিউলিন যেটা, এটা ইভেনে আমরা কি দেখলাম? আমি তো যে মডেলটা দেখালাম, এখানে আমি পাশাপাশি দুখানা পাই বন্ড দেখালাম। তা আমরা বলছি যে এই যে কার্বনটা, এটা হচ্ছে একটা টার্মিনাল কার্বন, আর এইটা হচ্ছে একটা টার্মিনাল কার্বন। টার্মিনাল মানে প্রান্তিক, একদম প্রান্তে যেটা অবস্থান করছে। তো যদি দুটোর জায়গায় চারটেও ডাবল বন্ড হয়, সি ডাবল বন্ড সি, দুটো হলো, তিনটে, চারটে। ঠিক আছে, এখানে দুখানা ডাবল বন্ড আমরা দেখতে পেলাম কি, এবি গ্রুপ আর ইএফ বা যাই হোক এক্স ওয়াই, তারা আলাদা প্লেনে আছে। অর্থাৎ একটা যদি এরকম আমি অন দ্য প্লেনে সিঙ্গেল বন্ড দেখাই, আর একটাকে আমাকে এরকম দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা ওয়েজ ড্যাশ দেখানোর সময় ওয়েজটাকে উপরে রাখতে হবে, ড্যাশটাকে নিচে রাখতে হবে, ওইটা কিন্তু কোনো ফ্যাক্টর না, তুমি যেখানে খুশি রাখতে পারো, প্রোভাইডেড ওইটা তোমাকে বুঝে নিতে হবে যে এই ওয়েজে আছে মানেই হচ্ছে এরকম কামিং টুয়ার্ডস দ্য V1, আর পেছন দিকে যাচ্ছে মানে হচ্ছে ড্যাশ। তবে এবার এই যে দুখানা, এই যে কার্বনটা তার সঙ্গে যুক্ত দুটো গ্রুপ, আর যে এই যে কার্বনটা তার সঙ্গে যুক্ত দুটো গ্রুপ, এরা ডিফারেন্ট প্লেনে হয়ে গেল কেন? এরা আলাদা প্লেনে আছে, তার মানেই হচ্ছে যে আমরা পাই বন্ডের যে ফরমেশনটা ছবি এঁকে দেখালাম, যে একটা পি অরবিটাল যদি px হয়, তাহলে অন্যটা py, পারপেন্ডিকুলার, ফলে আলাদা প্লেনে তারা হবেই। তা আমরা বলবো যে এই টার্মিনাল পাই বন্ড, মানে এই যে এই পাই বন্ডটা এবং এই পাই বন্ডটা, এই দুটো পাই বন্ড হচ্ছে পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার। আর যদি অড নাম্বার অফ হয়, অড কোথায় গেল? একটা পেলাম, এই যে একটা অড পেলাম, এই ক্ষেত্রে আমরা বলবো যে এই টার্মিনাল পাই বন্ড, এইটা আর এই টার্মিনাল পাই বন্ড, দুটো টার্মিনাল পাই বন্ড তারা একই প্লেনে আছে। ঠিক আছে, এক সেকেন্ড। এখন এমসিকিউ কোয়েশ্চেন্স পরীক্ষায় কি আসবে না আসবে তার তো কোনো গ্যারান্টি নেই। সুতরাং বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে যে এটা যদি হয়, ইভেন কিউমিউলিন যদি হয়, তাহলে টার্মিনাল পাই বন্ডগুলো পরস্পরের পারপেন্ডিকুলার। তাহলে ওটাও একটা জায়গায় ছোটো করে লিখে দিই নোট হিসাবে, যে ইন ইভেন কিউমিউলিনস টার্মিনাল পাই বন্ডস আর পারপেন্ডিকুলার চিহ্ন তোমরা নিশ্চয়ই জানো, এরকম হয় টু ইচ আদার। ঠিক আছে,
গ্রুপস at terminal carbons are in different plane বা আর নট কোপ্ল্যানার লেখা যেতে পারতো, ঠিক আছে। এটা যদি 1 নম্বর হয়, এটা 2 নম্বর, আর 3 নম্বর হচ্ছে ডাজ নট শো জিআই। 3 হলো। 4th পয়েন্ট হচ্ছে ইন অড কিউমিউলিনস টার্মিনাল পাই বন্ডস আর প্যারালাল টু ইচ আদার, গ্রুপস অ্যাট টার্মিনাল কার্বন আর কোপ্ল্যানার, মানে একই প্লেনে থাকে, এবং শোজ জিআই ওয়েন এক্স আর ওয়াই আলাদা আর এ আর বি আলাদা, ঠিক আছে। কপি করো। তো আজকের ভিডিও আমি এখানেই থামালাম। নেক্সট ভিডিওতে আমরা ঠিক এরপর থেকে কন্টিনিউ করবো। 4টে সিস্টেম আজকে দেখলাম, আরও 2-4টে সিস্টেম দেখবো যারা জিআই শো করতে পারে কি না, তার কি কন্ডিশন বা তার কিছু এক্সাম্পলস ইত্যাদি আমরা কন্টিনিউ করবো। তো আজকের ভিডিওটা আশা করা যায় তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তোমরা একটা লাইক করো আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে আমরা ঠিক এরপর থেকে কন্টিনিউ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।